আমি যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। আপনি কি আপনার সিদ্ধান্তে অনড় থাকবেন? আপনি আর দাঁড়াবেন না বা রাজনীতি করবেন? দেখুন, আমি আমার লেটার দিয়ে দিয়েছি। এইটুকুর জন্য ম্যাডাম সাংসদ পদ থেকে ইস্তফা দিলে লোকসভা স্পিকারের কাছেই পাঠাতে পারতেন, আপনি আপনার দলের চেয়ারপারসনের কাছে কেন দিলেন? আগে তো আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যে আমার দলের যে দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানো দরকার। সেটা তো একটা বেসিক। আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। সেটা কবে দেবে? সেটা দিদি একসেপ্ট করলে, যেদিন দিদি একসেপ্ট করবেন সেদিন। আপনি কি ভোটে নেক্সট দাঁড়াবেন? আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার শুট করলো না আপনার? সুট না, হয়তো সবার everyone's destination is not politics. দিদি গত 5 বছরে এই বাধাগুলোর কারণে আগে পার্টি চেয়ারপারসন হ্যাঁ, আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। তখন দিদি বলেছিলেন